তুলসী তো তার স্বামীর মঙ্গল কামনার জন্য বিষ্ণু পূজা করে। তাই যদি সত্যি হয় তাহলে তুলসী তার স্বামীর মঙ্গল কামনার জন্য স্বয়ং নারায়ণের কাছে বর প্রার্থনা করুক। এমন এক অভেদ্য রক্ষা কবচ চাক নারায়ণের কাছে যা কেউ ভেদ করতে পারবে না। মানব, দানব, দেবতা, গন্ধর্ব, এমনকি ত্রিদেবও না। কি তুলসী, পারবে তুলসী তোমার স্বামীর মঙ্গল কামনার জন্য এই অসাধ্য সাধন করতে? দেখি দেখি তোমার আরাধনায় কতটা শক্তি আছে। আমি আমার প্রাণ দিয়ে আমার আরাধ্য দেবতার পুজো করতে পারি। আমার বিশ্বাস এই ভক্তের ভক্তির মান তিনি নিশ্চয়ই রাখবেন। বেশ, তাহলে তুমি পূজা করে তুষ্ট করো বিষ্ণুদেবকে। এইবার দেব শ্রেষ্ঠ নারায়ণ তার পরম শত্রুর মিত্র হবেন। তুলসী ঠিক কথাই বলেছে। পরিস্থিতি কখনো কখনো এমনই হয় যে শত্রু কখনো মিত্র, মিত্র কখনো শত্রু হয়। যাও শঙ্খচূড়, তুমি সবাই যাও, সেখানে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। প্রণাম গুরুদেব। প্রণাম মাতা। গুরুদেব, শঙ্খচূড়ের মধ্যে আমি একটা অদ্ভুত পরিবর্তন দেখছি। ক্রমশ সে তুলসীর দাস হয়ে পড়ছে। ভুলে যাবেন না গুরুদেব, তুলসী কিন্তু দেবতাদেরই অংশ। দারুকা, অসুয়া ত্যাগ করো। হ্যাঁ, তুমি শুধু শঙ্খচূড়ের সুরক্ষার কথা চিন্তা করো, তাতেই অসুর কুলের মঙ্গল। হে নারায়ণ, হে মধুসূদন, আমি আমার স্বামীর মঙ্গল কামনার জন্য তোমার থেকে এক সুরক্ষা কবচ চাইছি। আমাকে বিমুখ করো না প্রভু, আমার মান রক্ষা কর, মান রক্ষা কর। পুত্র শঙ্খচূড়, এবার সময় হয়েছে স্বর্গ আক্রমণ করার। স্বর্গ জয় করে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করো। কেন মাতা? অযথা রক্তপাত কেন? যুদ্ধ মানেই তো মৃত্যু এবং ধ্বংস। পৃথিবীর শ্রেষ্ঠ বীর শঙ্খচূড়ের মুখে কথা মানায় না পুত্র। দেবতাদের সঙ্গে অসুরদের চিরকালের শত্রুতা, সে কথা তুমি ভুলে গেছো? তোমার পত্নী অবশ্য দেবতাদের পক্ষেই কথা বলবেন, কারণ সে নিজে দেবতাদের অংশ। কিন্তু তোমার জন্ম এই অসুর কুলে, তাই আমি চাই স্বর্গ জয় করে তুমি অসুরদের বঞ্চনার প্রতিশোধ নাও। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। গুরুদেব, গুরুদেব, শঙ্খচূড়ের জন্য রক্ষা কবচ দান করেছে বিষ্ণুদেব। আমি জানতাম,
আমি জানতাম তুলসী এই অসাধ্য সাধন করতে পারবে, তাই তাকে বিষ্ণু পূজায় আমি বাধা প্রদান করিনি। আমি তোমাকেও নিষেধ করেছিলাম। আমি শুক্রাচার্য, আমি জানি কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। কিন্তু গুরুদেব, রক্ষা কবচ পেয়ে লাভ কি যদি শঙ্খচূড় স্বর্গ আক্রমণ না করে? করবে করবে, ওকে বোঝাও, ওর মধ্যে আসরিক শক্তির প্রকাশ ঘটাও। ওর কানে সব সময় বলো দেবতারা শত্রু, দেবতারা শত্রু। ওকে উৎসাহ দাও, বলো ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ বীর। তাছাড়া ওর কাছে রয়েছে রক্ষা কবচ। হ্যাঁ, যাও যাও, এখন যাও যাও যাও। আমি ওকে অনেক বুঝিয়েছি, এবার আপনি কিছু করুন গুরুদেব, না হলে তো কবচ কবচে থেকে যাবে, কোনো কাজে লাগবে না। দারুকা ঠিকই বলেছে, আমাকে কিছু একটা করতে হবে। প্রণাম অসুরগুরু। আমি স্বর্গলোক থেকে এক দারুণ সংবাদ এনেছি। এবার আমাদের জয় নিশ্চিত। কি সংবাদ দেবী? নারায়ণ শঙ্খচূড়কে রক্ষা কবচ দেওয়ায় ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়েছেন। মহালক্ষ্মীও তাকে ভৎসনা করেছে। আর এই রক্ষা কবচকে কেন্দ্র করে স্বর্গের দেবতারা দুভাগে বিভক্ত হয়েছে। এই পরিস্থিতিতে শঙ্খচূড় যদি ইন্দ্রলোক আক্রমণ করে, তাহলে আমি সেখানে গিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করব যাতে অসুরদের জয় নিশ্চিত হয়। তাছাড়া আমি শুনলাম ইন্দ্রদেব সহ সমস্ত দেবতারা প্রমোদ বিহারে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। প্রমোদ বিহারে? হ্যাঁ অসুরগুরু, সুযোগ তৈরি হয়েছে, শুধু তার সৎ ব্যবহার করতে হবে। এবার শঙ্খচূড়ের আসরিক প্রবৃত্তি জাগিয়ে তোলার জন্য আমি এক মায়াযজ্ঞ করব। মায়াযজ্ঞ। সবাই বলো দেবী পাতালিকার জয়। জয় দেবী পাতালিকার জয়। জয় দেবী পাতালিকার জয়। জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়। জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়। জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়। এবার তোমার মধ্যে আসরিক শক্তির প্রকাশ ঘটবে শঙ্খচূড়। বিদ্বেষ, হিংসা, ক্রোধ, এই সব প্রবৃত্তি জেগে উঠবে। এই মায়া তিলক তোমার মধ্যে একটু একটু করে পরিবর্তন আনবে। শঙ্খচূড়, এবার তুমি জয়ের লক্ষ্যে এগিয়ে যাও। সমগ্র অসুরকুল তোমার মুখ চেয়ে বসে আছে। দেবতাদের কাছ থেকে ছিনিয়ে নাও স্বর্গ। তোমার সামনে এক সুবর্ণ সুযোগ। কাল দেবগণ প্রমোদ বিহারে যাচ্ছে। এই সুযোগে তুমি ইন্দ্রলোক অধিকার করে আসো। গুরুদেব, আমাকে একটু সময় দিন। আমি তুলসীর সাথে এই বিষয়ে একান্তে আলোচনা করতে চাই। কোনো প্রয়োজন নেই কারুর সাথে যুদ্ধের আলোচনা করার। তুলসী যুদ্ধের কি বুঝবে? আর তাছাড়া দেবতাদের সঙ্গে যুদ্ধের পক্ষে কখনো মত দেবে না। এই সহজ কথাটা কেন বুঝতে পারছো না শঙ্খচূড়? তুলসীকে না জানিয়ে আমি কিছু করতে পারবো না মাতা। আমাকে ক্ষমা করবেন। কিন্তু এই কালের গতি কারুর পক্ষে রোধ করা সম্ভব নয়। ভবিতব্য আমাদের মানতে হবে। আমার মতে এ যাত্রায় দেবতাদের আত্মসমর্পণ করাই মর্যাদার হবে।